এমন অনুরোধে ছেলে তার স্ত্রীর মুখটা দেখতে লাগলো আর তিনি দেখেই অবাক হয়ে গেলেন। মা, তুমি এটা কি করেছো? তুমি এমন একটা কালো মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিতে পারলা? ছেলের এমন কথা শুনে মা তো রীতিমতো অবাক হয়ে গেলেন আর বললেন, বাবা, কালো হয়েছে তো কি হয়েছে, মেয়েটি অনেক ভালো, আমার বান্ধবীর মেয়ে। মেয়েটি তোর সংসারটি সুন্দর করে গোছালো করে রাখবে আর তোকে অনেক ভালোবাসবে। তাই বলে মা এত কালো মেয়ে? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু পছন্দ করেছো, কি আর করার, তোমার পছন্দই আমার পছন্দ। আর তুমি তো বললে ও খুব ভালো মেয়ে, ও সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখবে। দেখা যাক কি করে। মা বলল, ঠিক আছে বাবা, আমি অনেক খুশি হয়েছি, তুই আমার মান সম্মানটা রাখলি, এবার বৌমাকে নিয়ে ঘরে যা। আমি তোমার সংসারটাকে নিজের করে গুছিয়ে রাখবো, তোমার আর মায়ের কোনো কমতি রাখবো না সেবা যত্নে। আমি কালো বলে আমার মনটা কালো না। তারপরে ছেলেটি তার বউকে নিয়ে ঘরে গেল। বসো এখানে। সত্যি আপনাকে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি কালো দেখেও আপনি আমাকে মেনে নিয়েছেন। অনেকেই তো এসে দেখেই আমাকে রিজেক্ট করেছে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমার মনে যতটুকু ভালোবাসা আছে সব তোমাকে দিব। পরের দিন সকালে নতুন বউ উঠে তিনি কাজে লেগে গেলেন। তিনি পরিবারের জন্য নাস্তা রেডি করছেন। আমার লক্ষ্মী বউ কত কাজ করে। ও, আম কেটেছো? হ্যাঁ, এখন পেয়ারাগুলো কেটে আমাকে আর আম্মাকে দিয়ে আসো। ঠিক আছে, তুমি রুমে যাও, আমি মাকে দিয়ে আসছি। ঠিক আছে। আম্মা নেন নাস্তা করা, তুমিও খেয়ে নাও। আম্মা, আপনার শরীরটা এখন কেমন আছে? আর শোনো, তোমাকে একটা কথা বলবো, মার শরীরটা বেশি খারাপ দেখছি, মাকে একটা ভালো ডাক্তার দেখাও। ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি আজকেই মাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তোমরা বসে গল্প করো, আমি হাতের কাজগুলো সেরে নিই। ওকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি মা। আসলে মানুষের রূপে নয়, গুণই সবকিছু। সত্যি মা, তুমি এমন একটা মেয়েকে আমার বউ করে এনে দিয়েছো, ও সত্যিই খুব ভালো। মা বলল, দেখ বাবা, আমি তোর মা, আমি কি কখনো তোর খারাপ চাইবো? সত্যি মেয়েটি অনেক ভালো এবং লক্ষ্মী। হ্যাঁ মা, আমি ওকে মন থেকেই মেনে নিয়েছি, আমার আর কোনো আফসোস নাই। ওইদিকে নতুন বউ বাড়ির সব কাজ কামগুলো সামলিয়ে রাখছেন। আম্মা, আপনার কিছু লাগবে? আর হ্যাঁ, তোমার কিছু লাগবে? লাগলে বলতে পারো। না না না, আমার কিছু লাগবে না, তুমি রুমে গিয়ে আমার ব্যাগটা একটু গুছিয়ে দাও, আমি অফিসে যাব। সত্যি এমন পরিবার পেয়ে আমার জীবনটা ধন্য। সারা জীবন যেন এভাবে হাসি খুশি থাকতে পারি। কই গো,